আল্লাহ কোরআনুল কারীমে ঘোষণা করছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে যারা ঈমানদার, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। বলেন কাকে? আল্লাহকে। আমরা কি আল্লাহরে ভয় করি? জবানের কথা আর অন্তরের কথা আমাদের এক নয়। গভীর মনোযোগ দিবেন। ইত্তাকুল্লাহ শব্দটার তাফসীর করতেছেন আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি, জালালউদ্দিন মুহল্লী রাহমাতুল্লাহ আলাইহি, দুইজন তাফসীর কারক মিলে একটা তাফসীর লিখেছেন, তাফসীরে জালালাইন শরীফ। আল্লামা ইমাম বাগবী রাহমাতুল্লাহ আলাইহি এবং ইমাম আহমদ রাজা খানের লিখিত তাফসীর নুরুল ইরফানের মধ্যে আর আহমদ নঈমী রাহমাতুল্লাহ আলাইহি একই ভাবে বলতেছেন, যেই মানুষটা ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করে, অন্তরের মধ্যে আল্লাহ তাআলার ভয় ধারণ করে, ওই মানুষের খাসিয়ত হবে 5টা। জবান বন্ধ নাই, জোরে বলেন, ওই মানুষের খাসিয়ত হবে কয়টা? খাসিয়ত বুঝেন তো, খাসলত। ওই মানুষের চরিত্র হবে 5টা। আমরা মনে করি আমাদের সমাজের মধ্যে যেই ব্যক্তি মারামারি করে না, কাটাকাটি করে না, গালাগালি করে না, ওই মানুষটা মনে হয় আমাদের সমাজের সবচেয়ে ভালো মানুষ। না, এই ইত্তাকুল্লাহ এই আয়াতে কারিমার এই অংশটার তাফসীর করেছেন। এই আয়াতের মধ্যে ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো শব্দটা 2 বার ব্যবহার করার কারণে বলা হয়েছে, বান্দা এই 5টা খাসিয়তের মধ্যে 1 নাম্বার খাসিয়ত, বান্দা কোনোদিন হারাম খাবার খাইবে না, বান্দা কোনোদিন পরের হকের প্রতি লোভ করবে না, বান্দা কোনোদিন অন্যায় ভাবে মানুষকে ওজনে কম দিবে না। মানে পরের হক, হাক্কুল ইবাদ যেটা, এই আল্লাহকে ভয়কারী বান্দা কোনোদিন এমন পরের হকের প্রতি লোভ করবে না। কিন্তু আমাদের সমাজে এমন পরের হকের প্রতি লোভ করনেওয়ালা ব্যক্তি আছে, যে ব্যক্তি সুদও খায়, নামাজও পড়ে। আপনারা বলেন শীতলা এলাকায় এমন একটা লোকও ঢুকায় পাওয়া যাবে না? আছে। আমরা সমাজে এখন একটা খাসলত হইছে অভ্যাস, সুদখোর গুলার ধরে নিয়ে মসজিদের সভাপতি বানায়, সেক্রেটারি বানায়, সর্দার মাতাব্বরির দায়িত্ব এই সুদখোর গুলারে দেয়, হারামখোর গুলারে দেয়। আর আমরা সমাজের মানুষ এগুলারে মসজিদের সভাপতি বানাই। যদি জিগায় তারে কেন বানাইলা, বলে এটারে সভাপতি সেক্রেটারি বানানোর কারণ হইল মসজিদের নিচের টাইসটি সব বেড়া দিছে, আসলে বেড়া হারাম খায়, তোমরা এই চিন্তা করলা না, টাইস দেওয়ার কারণে নিয়ে মসজিদের সভাপতি বানাইলা, সর্দার মাতাব্বর বানাইলা, এলাকার মসজিদের সেক্রেটারি কেশিয়ার বানাইলা। আল্লাহর কসম, দুনিয়াতে যদিও তোমরা ছাড় পাও, আল্লাহ তাআলার কাছে ছাড় পাইবা না। আল্লাহ কয়, বান্দা ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, নিশ্চয় আমি আল্লাহর ধরা শক্ত ধরা। আল্লাহ যেদিন ধরব, কাঁচা বাঁশের গোড়া দিয়া বাইরাইব। মানে কাঁচা বাঁশের গোড়া মানে আল্লাহর ধরা শক্ত দে, আযাবুন শাদীদ, যন্ত্রণাদায়ক শাস্তি। সাহাবায়ে কেরাম প্রশ্ন করছি, ইয়া রাসূলুল্লাহ, যন্ত্রণাদায়ক শাস্তিটা কি? বলে শাস্তি শুনবা, বলে শরীরের চামড়া আজরাইল রূহ যখন কবজ করবে এমন ভাবে টান দিয়ে নিয়ে যাবে, আস্তে একটা জীবিত খাসিরে লটকে দিলে চামড়াটা টাইনা ছিলে যত কষ্ট, এই হারামখোরগুলা মৃত্যুর সময় এমন কষ্ট পেয়ে মারা যাবে। কথা বলেন ঠিক কি না? আমার কথা না, নবীর হাদিসের কথা। সুদখোরগুলা সাবধান। আছে আপনারা জোয়ারের নমুনায় কয় হুজুর বেশি আছে। এই সুদখোরগুলার সমাজে লম্বা কথা কম না বেশি? চা দোকানে বসে তাদের লম্বা কথা বেশি না কম? কি বিল্ডার কম দামির নাম কইছে, কি তারা কইছিলেন দিয়া? আমারও কইতেন দেন, আমরা ঠিকঠাকটা ঠিক মতো কইন। শুধু ইত্তাকুল্লাহ এই শব্দটার দ্বারা বয়ান করলে আল্লাহর রহমতে এলাকা হারাম করে একটু বাদ পড়তো না। শুধু ইত্তাকুল্লাহ একটা শব্দ, সরি 2টা শব্দ, দামাতার 2টা না কি কি তৈব। বসেন, আপনারা মনোযোগ দেন। তাহলে 1 নাম্বার, ওই ব্যক্তিগুলা যারা হারাম খায়, ভাই মারা গেছে, ভাই বাতিদার জমি দখল করে খায়, এমন আছে না? এলাকার মধ্যে অভাব নাই,
বিচার করে সমাজে তলোয়ানার নাম দিয়া মানুষের থেকে ঘুষ খাইয়া বিচার দেবে না দিতুই না তারা ঠগায়। এমন অনেক মানুষ আছে আল্লাহর কসম। এজন্য আমি আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ বাংলাদেশ থেকে যখন সরকার পতন হয়েছে এরপরে তো কত মানুষ আইবো যাইবো, আল্লাহ আমার মনের ভিতরে একটা আকাঙ্ক্ষা, বাংলার একবারে প্রখ্যাত ভালো ভালো জায়গাগুলা খালি পড়ে রয়েছে, আল্লাহ এই জায়গাগুলোর মধ্যে যারে বসাও, আল্লাহ এমন একটা লোক বসাইও সে যেন আল্লাহর কোরআন দ্বারা দেশটারে পরিচালনা করে। কোরআন দিয়ে দেশ চালাইলে হারামখোর থাকবে না, দুর্নীতিবাজ থাকবে না। কোরআন দিয়ে দেশ চালাইলে পরের হক মাইরা খামিনে একটাও রক্ষা পাবে না। কথা কোন ঠিক কিনা? এই কোরআনের আইন বাস্তবায়ন না হওয়ার কারণে জুলুম অত্যাচার বেশি, ঠিক কিনা? একদল বাগছে, বাগার পরে এখন একটা অবস্থা শুরু হয়েছে, মামলার ব্যবসা। মামলা দেয় 3 লাখ দে, তোর নাম কাটাই দেন। তো লাভ হইলো কি, একজন চলে গেছে, আবার আপনি এটা করে আবার আপনি তাদের সাথে এখন যেটা করতেছেন একই দুই লোক। আপনাদের সবার কাছে আমার একটা আবদার বাবা, যেদিন থেকে শামীম রাজা ভোটার হয়েছে আমি আমার জীবনে ভোট দিছি না। আমার দিতে দেয় নাই এমন না, আমি নিজেই দেই নাই। কারণ কি, আমি চিন্তা করলাম আমার এলাকার ভিতরে যারা সমাজ পরিচালনা করে, এলাকা পরিচালনা করে, মানে যারা নেতা, আমি যদি তার একটা ভোট দেই, সে যদি 20 কেজি চাউলের বদলে মানুষকে দেয় 15 কেজি 5 কেজি সাইডে রাখছে, এ 5 কেজি চুরি করার কারণে এই বেড়া যে গুনার ভাগিদার হইব, আল্লাহর কসম আমি তারে ভোটটা দেওয়ার কারণে এই গুনাহ আমার হইব। হ্যাঁ, আমি আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ এই দেশটা পরিচালনার জন্য তুমি কোরআনের আইন, তুমি তো জানো বান্দার অন্তরের খবর কত মানুষ মাজলুম অবস্থায় দেশে পড়ে রয়েছে। রিক্সার ড্রাইভাররা সমাজে চলতে গেলে, উঠতে গেলে, বসতে গেলে তারা বড় কষ্ট পায়। আল্লাহ আপনার কাছে আবদার, আমি বান্দার দোয়া কবুল করবেন কিনা জানি না। আল্লাহর কসম রে, আল্লাহর কাবা ঘরের গিলাপটা ধরছি যে বেশি দিন হয় না, মনে হয় 2 মাসের কাছাকাছি সময়। আল্লাহর কাবার গিলাপ ধরে কইছি, আল্লাহ কত মানুষ নির্যাতিত, কত মানুষ জুলুমের শিকার। বাংলা সংসদের মধ্যে কোরআনের আইনটা বাস্তবায়ন কইরা ওই জুলুম অত্যাচারী মানুষদেরকে তুমি হেফাজত করো। জোরে কোন আমিন। মুসলমান ইমানদারেরা বলতেছিলাম তাদের কথা, যারা জুলুম করে, অত্যাচার করে, দুর্নীতি করে, পরে হক মেরে খায়, সুদে টাকা খায়, হারাম টাকা খায়, ওজনে কম দিয়ে খায়, এমন লোক সমাজে একটাও নাই। আছে? এমন লোকের অভাব নাই। ও মুসলমান, আমি আপনাদের কাছে জানাইতে চাই, আল্লাহ তাআলা কয় বান্দা এই মানুষগুলো আমারে ভয় করে না। যদিও দেখে তারা নামাজ পড়ে, যদিও দেখো তারা রোজা রাখে, দেখবেন সুদখোর ঘুষখোর গুলা সাদা রঙের একটা পাতলা পাঞ্জাবি লাগায়, মসজিদে সভা শেষে যায় খুতবার আগে দিয়া ইমামের সামনে যাওয়ার জন্য 10-15 জন ডেইয়া সামনে যায়। আছে না? ইমাম সাহেব ধমক দিলে স্যার কি নাই, ডাক দিলে স্যার কি নাই। আল্লাহর কাছে ফরিয়াদ। আল্লাহর নবী কয়, শোনো দুনিয়ার মানুষ, এমন যারা একজন মুসল্লির উপর দিয়ে সামনের দিকে যায়, তিরমিজি শরীফের হাদিস শরীফ আমি পড়েছিলাম, নবী আমার কয় এমন উপর দিয়ে যাওয়ার কারণে একটা মানুষ যদি জানতো এটার কারণে তার কত গুনাহ হয়, এই মানুষটা 40 বছর হইল সেখানে দাঁড়ায় থাকতো। আর আমরা তারা মাশাআল্লাহ দিয়ে একটা স্বভাব। এখন আবার সুদ আর হারামখোর যারা, এরা নিজেরা সুদ খায় না। না না না, আমরা কুদুর কইতাম না, এরা কইব হুজুর ওয়া যদি আমরা এলাকার লগে মিল লাগেছে দক্ষিণ শীতলের লগে টিচার মানুষ। ওনারা তো জানে না স্যার, আমরা কিন্তু রাগ করি না, কারণ ওনারা যারা আছে মোটামুটি আমার থেকে বয়সে যেহেতু বড়, শিক্ষার দিক দিয়েও বড়, কিন্তু আল্লাহ তাআলা এই শক্তির কারণে আমার এক উস্তাদে কল দিছে, আব্বা একটা মাহফিলের ডেট। আমি কই হুজুর আমার তো মাহফিল আছে, তো হুজুর বাদ এসা কোনো রকম কইরা দেন যাইব, তবে 1.5 ঘন্টার বেশি 1 সেকেন্ডও না। হুজুর কারে বেটা 1 মিনিটের লেগে তুই দূর আমার মা তোর ওয়াজ শুনে আমরা এলাকা তোর দিয়ে দোয়া করাইতাম। আমি দোয়া করতাম, আমি গুনাহগার, মক্কা মদিনা যাই আইসব তো, এখন দোয়া করলে তাড়াতাড়ি কবুল হইব, তাড়াতাড়ি রেখে দে মাহফিল। আমি কিছু ঠিক আছে হুজুর, আপনারা নিয়ে শেষে একটু দোয়া করবো, রাজি আছেন না ইনশাল্লাহ? কষ্ট হইব আপনারা? আমি নিয়ত করছি, আমার চুল্লি নাই, একজন ঘরে যাইতে পারলা জিঙ্গা হুজুর চুল্লি, আমি কইছি ভাই চুল রাখা যেমন সুন্নত, মক্কা মদিনা যায় হজ করে সাফা মারোয়া সাই করে বাইরে হইয়া চুলটা কামানো হইয়া ডাকটা সুন্নত। 10 দিন মক্কায় ছিলাম, আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় 10 দিনে 10 উমরা করছি।
আমার সাথে লন্ডনের মঞ্চেস্টারে থাকে, আমাকে ছেলে ডাকছে। আমার এক বাবা সাইদ কবির সাহেব, উনিও ছিল, এবং আমার মা ছিল। উনি কইছে তোমার শরীরে শক্তি আছে, তুমি করতেছো আলহামদুলিল্লাহ। কত মানুষকে দেখছি আমার সাথে, রিয়াদ থেকে দাম্মাম থেকে আসছে আমার সাথে উমরা করবে। উমরা করতে যখন ঢুকে দেখে আবার দিকে চাইছে কান্দা দেয়, কথা বলতেছে কিন্তু চোখের পানি বায়া বায়া পড়ে। আমি জিগেলাম কান্দেন কা? কৌজুর আমনে কান্দেন কা? আমি যে কান্দি আমি নিজেও জানি না, চোখের পানি যে পড়ে নিজেও বুঝি না। তো জিগেলাম আপনি কান্না করার কারণ কি? কৌজুর কান্না করি এই কাবা ঘরটার সামনে এলে কি লেগে চোখের পানি পড়ে। আর একটা লগে আসছিল মেজবা, তার জিগেলাম তুমি কান্দো কা? হুজুর আমার মা আমার আব্বা বড় কষ্ট করে ফাটাইছে, আমার মার আমার আব্বার দেওয়া একটা গলার চেইন বেচা দিছে, আমার আব্বার গাভীর দুধ দোহানুর গাভীরা বিক্রি করে দিছে, বাব্বা আমারে এয়ারপোর্টে নামাই দিয়ে গেছে, পুত্রে টাকা পয়সা লাগতো না, মক্কা মদিনার দেশে যেহেতু যাস টাকা কামাই করলে একদিন আমরা আব্বা আম্মারে মক্কা মদিনা আনিস। হুজুর মক্কার সামনে আসলে কান্দি কেন জানেন? বিদেশ আসার 3 মাসের মাথায় আব্বা মরে গেছে, 6 মাস 7 মাসের মাথায় আমার আম্মা মারা গেছে। হুজুর আমার ব্যাংকে এখন এমন টাকা, আমার মালিক উনি আমাকে মাসে একবারে বাংলাদেশের টাকায় 2.5 লক্ষ টাকা বেতন দেয়, কিন্তু হুজুর আমার টাকা খাওয়ার মানুষ নাই। তো যেই কথা আপনাদেরকে বলতেছিলাম, মূল ধারাবাহিকতা ওয়াজ বোঝার চেষ্টা করবেন আমার। এখন আর এলাকার মানুষটা নিজে সুদ খায় না, নিজে পরের হক দখল করে না, নিজে মানুষের সম্পদ হরণ করে না, নিজে সুদে টাকা লাগায় না, দোকানে বইসা দেখবেন লম্বা লম্বা কথা বলে। এবার যদি জিগায় কাকা একটু টাকা কিছু কি হাওলাত দেওয়ার ব্যবস্থা আসেনি? চাচা আমার তো কামাই রুজি নাই। আসলে লোকের কামাই রুজি নাই, কোনো কাজকর্ম করতে দেখবেন দেখেন না, দোকানে বইসা থাকে। চাচা দেখেন না আপনি চলেন কেমনে নাইলে? আরে তোর চাচির কাছে তার বইনে দিছিল কয়টা টাকা, মানুষের কাছে সাইল্লা দিবার লাগিয়া বাড়ি বাড়ি বেরিয়েতে বেরিয়েতে সুদের কারবার নাই সিধলাই। ওয়াজ কোয়ানে ফালানোর লেগে করতেছি, বুঝতেছেন তো আপনারা? এই মানুষগুলো আল্লাহরে ভয় করে না। এটা হলো 1 নাম্বার ইত্তাকুল্লাহ। তাহলে খাসিয়ত কয়টা? 5 খাসিয়ত। যারা আল্লাহরে ভয় করে তারা কোনোদিন পরের হকের প্রতি লোভ করবে না, হারাম খাবে না। নবী আমার বলতেছে 2 নাম্বার, তারা কোনোদিন আল্লাহর ইবাদত করতে দেরি করবে না। কার ইবাদত? মসজিদে 5 ওয়াক্ত হাইয়া আলাস সালাহ বলে ডাকা হয়, এ বান্দা নামাজের দিকে আসো 10 বার। হাইয়া আলাল ফালাহ বলে ডাকা হয়, বান্দা কল্যাণের দিকে আসো 10 বার। কিন্তু বান্দা তুমি যদি আল্লাহরে ভয় করতা তাহলে আল্লাহর ডাকে সাড়া দিতা, তুমি তো দাও না। তার মানে তুমি মুখে কইছো ভয় করো, কিন্তু অন্তরে ভয় করো না, ভয় করো না। এবার বলেন অন্তরে যদি কেউ ভয় করে ওই ব্যক্তি আল্লাহর ডাকে সাড়া দেয় কি দেয় না? 3 নাম্বার, দুনিয়াতে ওই ব্যক্তি কোনোদিন এতিমের সম্পদ হরণ করবে না। বাইরা মারা গেছে, বাতিজাগুলো আছে, কিন্তু জমিটা নির্দিষ্ট পরিমাণ বোঝাই দেয় না। মা বাবা মারা গেছে, মারা যাওয়ার পর বইনেরে যে পরিমাণ ভাগ করলে সম্পদ দেওয়ার দরকার এই সম্পদ বুঝিয়ে দেয় না। আছে না? কোনোদিন একদিন ডাক দিয়ে না 1.5-2 লাখ টাকা হাতে বুঝিয়ে দিয়ে কো বোন গো যে দূর আছে এটা লইয়া দেখে আছে কিনা? আল্লাহর নবী বলে 3 নাম্বার, ইয়াতিমের মাল বুঝিয়ে দেয় না। যদি আল্লাহকে ভয় করে ইয়াতিমের মাল বুঝিয়ে দিবে, ইয়াতিমের হক কোনোদিন হরণ করবে না। 4 নাম্বার, ওই ব্যক্তি যেই ব্যক্তি কখনো অহংকার করবে না যদি আল্লাহকে ভয় করে। আমরা এলাকায় অনেক পয়সাওয়ালা দেখা যায়, টাকাওয়ালা দেখা যায়, যে ব্যক্তি রাস্তা দিয়ে হাঁটে, কিছুদিন আগেও রিস্কার মধ্যে দিয়ে রিস্কা চালাইয়া চলছে, কিন্তু এখন কিছু টাকা হওয়ার পরে এখন আর ফাওড়া মানিত লাগে না। এলাকার কৃষক আর রিস্কার ড্রাইভারে সালাম দেয় না, আর কেউ যদি সালাম দেয় ওয়ালাইকুমুস সালাম কয় না। এমন সিটার নাই এলাকায়। অহংকারী ব্যক্তি। 5 নাম্বার, ওই ব্যক্তি যদি আল্লাহকে ভয় করে বান্দার জবানের মধ্যে সব সময় মরণের কথা থাকবে। কোন জায়গার কথা? মরণের কথা থাকবে। এই জন্য আশেক কয় ওরে
চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস, হবে এলান তোমারই নাম মসজিদের মাইকে, হবে এলান তোমারই নাম মসজিদের মাইকে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, তোমার বয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরি, ভাবনি হাওয়ায় উড়া তুমি যে রঙিনী ঘুরি, সুতোয় টানে দিলে মালিক, সুতোয় টানে দিলে মালিক পারবে না তাকিতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বলেন বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়ি গাড়ি মেল ফ্যাক্টরি টাকার পাহাড়, বিলাসিতায় কেটেছে জনম যতই অহংকার, যত সম্পদের মালিক তত ইবাদতের মাত্রা কম, ঠিক না? বাড়ি গাড়ি মেল ফ্যাক্টরি টাকার পাহাড়, বিলাসিতায় কেটেছে জনম কতই অহংকার, দামি কাপড় ছেড়ে হবে, দামি কাপড় ছেড়ে হবে সাদা কাপনে পরিতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বলেন বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস, হবে এলাম তোমারই নাম মসজিদের মাইকে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। ও মুসলমান, গভীর মনোযোগ দিয়ে আবার বয়ানটা শ্রবণ করার চেষ্টা করেন। আমি আল্লাহ তাআলার ভয়ের ব্যাপারে বলছিলাম। তাহলে যারা আল্লাহকে ভয় করে পরের হক খাবে না, নামাজ কাজা করবে না, আল্লাহকে ভয় করলে অহংকার করবে না, এতিমের মাল ভক্ষণ করবে না, আল্লাহকে ভয় করলে কোনোদিন ওই বান্দা জাহান্নামকে ভয় করা ছাড়া থাকবে না, কবরকে ভয় করা থাকবে না। আমানুত্তাকুল্লাহ। এবার আল্লাহ কয় ওয়াল তানজুর, তোমাদের তাকানো উচিত নাফসুম্মা কদ্দামাত লিগাদ, তোমাদের পূর্ববর্তীদের দিকে যারা পূর্বে কি প্রেরণ করেছে। ওয়াত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। এই ওয়াত্তাকুল্লাহ কথার আগে আমি আপনাদেরকে ছোট্ট একটা কথা বুঝাইয়া দিতে চাই রে বাবারা। ওয়াল তানজুর নাফসুম্মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহ। আল্লাহ কেন ওয়াল তানজুর নাফসুম্মা কদ্দামাত শব্দটা ব্যবহার করলেন? আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি বলে, ও জগতের বান্দারা, তোমাদের আগে নমরুদ দুনিয়া থেকে চলে গেছে, ফেরাউন দুনিয়া থেকে চলে গেছে। এরা দুনিয়াতে ভালো কাজ করে নাই, তারা আল্লাহ তাআলার আইনের বিরুদ্ধে কাজ করেছে, রাসূলদের আইনের বিরুদ্ধে কাজ করেছে, করার কারণে তারা ধ্বংস হয়েছে। তোমরা তাদের দিকে তাকাও এবং তোমরা আরেক ব্যক্তিদের দিকে তাকাও যারা ফেরাউন এবং নমরুদের সঙ্গে যুদ্ধ করে দুনিয়াতে বাঁচছে। এরা আর অন্য কেউ না, অন্য কেউ না, এরা মূসা পয়গম্বর এবং অন্যান্য নবীরা। তোমরা যদি ওই নবীদের মতো দুনিয়াতে জুলুম অত্যাচারের শিকার হইয়া দুনিয়ার জমিন থেকে তোমার জীবনটাকে ঈমান এবং আমলের সাথে পরিপূর্ণভাবে কাটাইতে পারো, তাহলে তোমার জীবন হবে সুন্দর, তোমার জীবন হবে সফল কাম। ইয়া রাসূলুল্লাহ, কেমনে বুঝবো? মাঝখানের একটা আয়াত নাইকা, পরবর্তী আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ঘোষণা করে, লা ইয়াস্তাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। আল্লাহ কয়, বান্দা যারা জান্নাতি তারা দোজখী, তারা একরকম নয়। আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন, যারা জান্নাতি তারা হইল সফল কাম। মুসলমান ইমানদার যদি জান্নাতি শরীর বানান, জান্নাতি দেহ বানান, জান্নাতি হইয়া দুনিয়া থেকে যাইতে চান, তাহলে আপনাকে দুনিয়াতে তিনটা খাসিলত বহন করা লাগবে। এক নাম্বার, আল্লাহ তাআলার এমন ইবাদত করবে দুনিয়ার মানুষ আপনাকে দেখলে আল্লাহর কথা স্মরণ করবে, আপনার কর্ম দেখে তারা আল্লাহকে ভয় করবে, আপনার কর্মকাণ্ড দেখে তারা দুনিয়ার জমিন থেকে কবরের প্রস্তুতি নেবে। দুই নাম্বার, আপনি এমন ভাবে নমনীয়তা প্রকাশ করবেন, আপনার নমনীয়তার মাধ্যমে আল্লাহ তাআলা আপনার এবং আপনার পরিবারের উপর রহমত দান করবে। আর তিন নাম্বার, মরার আগে এমন ভাবে আপনি আপনার জীবনটাকে গোছাইবেন, যেটাকে ইমাম গাজ্জালী কয় তামুতু কাবলাল মউত, মরার আগে আরেকবার মরবা, এমন ভাবে মরবা যেই মরণের মাধ্যমে তুমি আমার আল্লাহ এবং রাসূলকে পাওয়া যাইবা। জবান খুলে কোন সুবহান।
মনোযোগ দেন বাবারাম। তাহলে জান্নাতি এবং জাহান্নামীদের জীবন এক না? এক এক। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানা, মুসা নবীর উম্মত বড় পাওয়ারফুল উম্মত। ওই উম্মত বলে, শোনো জগতের মানুষ, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের তাওরাত কিতাব আমি পড়তে লাগলাম। মুসা নবীর জামানার মধ্যে জীবন চালাইতে চালাইতে যখন আমি তাওরাত কিতাব পড়ি, এমন টাইমে আমি তাকায়া দেখলাম একটা ইহুদি মানুষ, খ্রিস্টান মানুষ, উনি তাওরাত কিতাবটারে খুললেন। কি কিতাব? তাওরাত কিতাবটারে খুললেন। আমি দেখলাম অল্প কিছুক্ষণ পর্যন্ত উনি তাওরাত কিতাবটা পড়িনা উনি চোখের পানিগুলা ফালায়া ফালায়া কাঁদতেছে। কি করে? মুসা নবীর উম্মত বলেন, আমি তার চোখের পানিগুলা ফালায়া ফালায়া কান্না করতে দেখলাম। তার বললাম, এ বান্দা, খ্রিস্টান পাদ্রী, তোমার কাছে আমি জানতে চাই, কেন তুমি এমন করে করে কান্না করো? ডাক দিয়ে কয়, আমার কান্না করার কারণ আমি যদি তোমারে বলি তুমি বুঝতে পারবা না। মুসা নবীর উম্মত কয়, আমি বুঝতে পারবো না। মুসা নবীর উম্মতদের মধ্যে আমার নবী আমাকে বলেছেন আমি নাকি এই উম্মতের মধ্যে সর্বশ্রেষ্ঠ একজন উম্মত, আর আপনি বলতেছেন আপনার কান্না করার কারণ আমি জানলে আমি নাকি সহ্য করতে পারবো না। হে পাদ্রী, আপনি কেন কান্না করেন? আপনি আপনার কান্নার কারণটা আমারে বলেন না। এবার মুসা নবীর উম্মতের কাছে উনি বলতেছে, আমি তোমাকে বলতে পারবো না, যদি আমি বলি আমার খ্রিস্টান ধর্মটা দুলিশ্বাত হয়ে যাবে। এবার মুসা নবীর উম্মত ডাক দিয়ে বলে, আপনি আমাকে কারণ বলেন আর না বলেন, আপনার এই কান্না করার কারণ আমি আপনাকে বলবো। বলে, কি কারণ? বলে, আপনি 4টা কারণে কান্না করতেছেন। বলে, 4টা কারণ। মুসা নবীর উম্মতের এই জবাব শুই না খ্রিস্টান পাদ্রীটা লাজবাব হয়ে গেছে, কোনো জবাব দেয় না। কিরে কি বলে? আমি তো আসলে 4টা কারণে কান্না করি। মুসা নবীর ওই উম্মত বলে, 1 নাম্বার, আপনি তাওরাত কিতাব পড়তে যে আপনি দেখছেন। বলে, কারণ কি? কারণ কি? কারণ কি? আপনি দেখতে পাইছেন তাওরাত কিতাবের মধ্যে এমন একজন নবীর কথা বলা হয়েছে, যেই নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহর জন্য আপনি মুসা নবীর আল্লাহ বানাইছে, যেই নবীর কারণে আদম থেকে ঈসা নবী পর্যন্ত সকল নবীর আল্লাহ বানাইছে, যেই নবীকে সকল নবীদের ইমাম বানাইছে, ওই নবী হইল ইমামুল মুরসালিন। আপনি ওই পাদ্রী মনে মনে চিন্তা করতেছেন আল্লাহ যেন আপনি মুসা নবীর উম্মতের জামানায় আইসা ওই নবীর উম্মত আপনারা যদি বানাইতো, আপনি এটা চিন্তা করে করে আফসোস করে কাঁদতেছেন। খ্রিস্টান পাদ্রীকে আমি অবাক হয়ে গেলাম, হতভম্ব হইয়া আমি তারা জিজ্ঞাসা করলাম আমার কান্না করার দ্বিতীয় কারণ বড়। মুসা নবীর উম্মত বলে, দ্বিতীয় কারণ হইল আপনি চিন্তা করতেছেন ওই কথা যে ওই নবীজি যিনি দুনিয়াতে আগমন করবে, তিনারা এমন কিছু উম্মত হবে যে উম্মতেরা দুনিয়ার জমিনের মধ্যে আসার পরে উম্মতেরা নামাজের ওয়াক্ত নির্ধারণ করবে আসমানের সূর্য দেখা। কি দেখা? তারা আসমানের সূর্য দেখা নামাজের ওয়াক্ত নির্ধারণ করবে, আর ওই সময়ে তারা নির্দিষ্ট সময়ে তারা নামাজ আদায় করবে। আপনি আফসোস করতেছেন, আপনি যদি তাদের অন্তর্ভুক্ত হইতে পারতেন আপনার জন্য ভালো হইতো। উনি বলেন, সত্যই তো, তোমার 2 নাম্বার কারণ তো সত্য। বলে, 3 নাম্বার কারণ, আপনি কান্না করতেছেন, আফসোস করতেছেন, ওই উম্মত এমন ভাবে আল্লাহ তাআলার ইবাদত করবে, ওই উম্মত যখন দুনিয়ার জমিনে খাবার পাবে না, তখন উম্মতেরা পেরেশান হয়ে আল্লাহ তাআলার কুদরতি কদমে সিজদা দিবে। ওই উম্মত যখন অভাব অনটনের মধ্যে পড়ে যাবে, তখন উম্মতরা আল্লাহ তাআলার কুদরতি কদমের মধ্যে সিজদা দিবে। ওই উম্মত যখন কোনো বিপদে পড়ে যাবে, তখন উম্মতরা আল্লাহ তাআলার কুদরতি কদমে সিজদা দিবে। মানে বান্দা দুনিয়ার জমিনের মধ্যে যা কিছু করুক আর না করুক, বান্দা আল্লাহ তাআলার কাছে শুধু সিজদা দিয়া দিয়া চাইবে। এবার ওই পাদ্রীরে মুসা নবীর উম্মত ডাক দিয়া বলতেছে, তুমি কান্না করতেছো, আল্লাহ যদি তোমার ওই উম্মতের অন্তর্ভুক্ত বানাইতো। পাদ্রী বলে, তোমার 3টা জবাবই সঠিক। 4 নাম্বার জবাব, তুমি আমার কাছে বলো আল্লাহ তাআলা তোমারে কেন দুনিয়ার জমিন এরে আয়ো 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 ভাই স্পিকারের আওয়াজে কোন রকম বোঝেন কিনা, মানে একটু করা হয় না আর কি, বোঝা যায় না।
তোমরা আমি আল্লাহর ইবাদত করো, নামাজ রোজা হজ যাকাত দান সদকা যত রকমের ইবাদত আছে আপনারা কেউ জবান বন্ধ রাখবেন না। আপনারা বলেন এই সকল ইবাদত আমরা করি কার জন্য? আমার মদিনার কামলিওয়ালা দয়াল নবী ডাক দিয়া কই উম্মত রে, ও আমি নবীর উম্মতের দলেরা রে, আমি দয়াল নবী ঘোষণা করলাম দুনিয়ার জমিনে আল্লাহর কোন বান্দা যখন তার জবান দ্বারা একবার আমার আল্লাহ তাআলার প্রশংসা করবে, আমার আল্লাহ তাআলা ওই বান্দাটারে অসংখ্য রহমত বরকত দিয়া ভরপুর করে দিবে। শীতলাইয়ের বাবারা আল্লাহ তাআলার প্রশংসা করেন কথা সত্য, কিন্তু প্রশংসা করার কয়েকটা ধরন আর কয়েকটা মাধ্যম আছে। হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা প্রশ্ন করি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনার কাছে জানতে চাই আপনি বলেন না আপনার উম্মতেরা দুনিয়ার জমিনের ভিতরে কেমনে কেমনে আল্লাহর প্রশংসা করবে? নবী আমার বলে আল্লাহ তাআলার প্রশংসা করার তিন মাধ্যম। জোরে কোন কয় মাধ্যম? নবী আমার বলে উম্মত তিনটা মাধ্যমে আল্লাহ তাআলার প্রশংসা করতে পারবা। স্পিকার থেকে সব বন্ধ, ডাইরেক্ট সাদা, হ্যাঁ সব বন্ধ। আল্লাহর নবী বলে উম্মত যদি তোমরা আমি আল্লাহর প্রশংসা করবা তিনটা মাধ্যমে প্রশংসা করবা। আনাস ইবনে মালিক কই, ইয়া রাসূলুল্লাহ আপনি নবীর জবান মোবারকে শুনতে চাই তিনটা মাধ্যম কি? নবী আমার বলে ওয়ালা তুশরিকু বিহি শাইআ, যদি তোমরা কোনো কিছুর সঙ্গে শিরিক না করো, আল্লাহ ছাড়া কাউরে খোদা না মনে করো, আল্লাহ ছাড়া কাউকে সেজদা না করো, আল্লাহ ছাড়া কারোর কাছে কোনো কিছু না চাও, তাহলে আমার আল্লাহ তাআলার প্রশংসা এই এক নাম্বার মাধ্যমে আদায় হয়ে যায়। মুসলমান আপনি যে ইসলাম ধর্মের মানুষ, আপনার সর্বপ্রথম যেই কাজ কোনোদিনই শিরিক করা যাবে না। যদি শিরিক না করেন, শিরিক মুক্ত ইবাদত করেন, আমার আল্লাহ তাআলা আপনি বান্দারে আল্লাহ তাআলার অসংখ্য নিয়ামত দান করবে। সাহাবায়ে কেরাম কই, ইয়া রাসূলুল্লাহ দুই নাম্বার জানতে চাই। নবী আমার বলে ওয়াবি ইবাদাতি, দুই নাম্বার আল্লাহ তাআলার অধিক পরিমাণে ইবাদতের মাধ্যমে আল্লাহর প্রশংসা হয়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী, আল্লাহ তাআলার প্রশংসা কেমন ইবাদতের মাধ্যমে হয়? বলে এমন ভাবে ইবাদত করবা খুশু এবং খুজুর সাথে যেন তোমার অন্তরের মধ্যে আল্লাহর ইবাদতের সময় অন্য কারোর কথা মনে না আসে। এমন ভাবে ইবাদত করবা আল্লাহ তাআলার ইবাদতের মাধ্যমে তোমার অন্তর যেন পরিষ্কার থাকে। নবী গো তিন নাম্বার কি আপনার কাছে জানতে চাই। নবী আমার বলে যখন ইবাদত করবা, ইবাদত করার পূর্ব মুহূর্তে, শুকরিয়া আদায় করার পূর্ব মুহূর্তে তোমরা হালাল খাবার ভক্ষণ করবা। নবীজি মানলাম এই তিনটা মাধ্যমে আপনার আল্লাহ তাআলার প্রশংসা করা যায়। তাহলে আপনি নবী বলেন না এই প্রশংসা করলে আল্লাহ তাআলা কি পুরস্কার দান করবে? হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করে। কোন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু? আরে যারা সৌদি আরব গেছেন হজ করার জন্য মনে রাখবেন, সৌদি আরব থেকে মানে মক্কা শরীফ থেকে পাশে একটা জায়গা আছে, যে জায়গার নাম তায়েফ এলাকা, যেখানে আমার নবীজির হায়াতে জিন্দেগিতে 10 দিন অবস্থান করেছিলেন। ওই তায়েফ এলাকায় ঢুকার সাথে সাথে একটা গেট দেখা যায়, যে গেটের নাম লেখা আছে বাবে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। এটার পাশে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে মাকবারা, এটার পাশে ওনার নামে একটা মসজিদ এবং ইবাদতখানা। এটার মধ্যে বড় বড় উলামায়ে কেরাম একসাথে বসে বসে যখন ইলম চর্চা করে, আমি দেখলাম সবাই একসাথে সুন্দর করে ইলম চর্চা করতেছে। অল্প কিছুক্ষণের জন্য বসলাম, দেখলাম ওই জায়গার মধ্যে তাফসীর ইবনে আব্বাস থেকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস বর্ণনা করতেছে, যেখানে আলেম বলতেছে আল্লাহ তাআলার প্রশংসা করার কারণে আল্লাহ তাআলা কমে না, সারা পৃথিবীর মানুষের কাছে সন্তানের দাম বাড়ায় দেয় আমার আল্লাহ তাআলা। অনেকে চিন্তা করে হুজুর যাদের বাড়িতে আব্বা আছে তারা বাড়িতে যাইয়া আব্বার পায়ে ধরে মাপ চাইবো, আমার তো আব্বা নাই আমি কার পায়ে ধরে মাপ চাইবো? হুজুর যাদের বাড়িতে মা আছে তারা বাড়িতে যাইয়া মার পায়ে ধরে মাপ চাইবো, আমার তো মা নাই আমি কার পায়ে ধরে মাপ চাইবো? এ সন্তান আম্মা আব্বা কবরে চিন্তা করবা না, আখিরি মুনাজাতের মধ্যে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়া কুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বইলা যখন আল্লাহ তাআলার কাছে মুনাজাত করবা, রব্বে কারীম আল্লাহ আমার মারে maaf করে দেন, বাপরে maaf করে দেন। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রখ্যাত হাদিস বিশারদ আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু
রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, নবীজি জবান মুবারকে বলতে শুনলাম, কোন সন্তান যখন তার মায়ের জন্য, বাবার জন্য চোখের মণিকোটার মধ্যে একটা মাছির মাথা পরিমাণ পানি চাইরা কান্না করে, ওই পানিটা মাটিতে পড়ার আগে আল্লাহ তাআলা তার মা বাবার জীবনের গুনাহ মাফ করে দেয়। ও সন্তান, চিন্তা করতেছো মাহফিল শেষ করে বাড়িতে যাইয়া সবার মুখটা দেখবা, কিন্তু তুমি তোমার জনম দুঃখী মা আর মুখটা দেখবা না, আব্বার মুখটা দেখবা না। সন্তান, না না না, ওই আম্মা আব্বা তোমার জন্য বড় কষ্ট করছে। আগে বাড়িতে আসতে দেরি হইতে মা বলতো, দেখেন না রাস্তা ডাগায়া আমার সন্তানটা নিয়ে আসতেছে। মাটা রাত্রবেলা ঘুমাইতো না, আম্মা জান রাত্রে খাবারটা বক্ষণ করতেন না, আম্মা জান খাবার গুলা রাইকা দিতেন। আম্মা জান চিন্তা করতেন, এর সন্তান, আমার সন্তান আসলে আমি মা জননী মুখের মধ্যে খাবার দিব, বড় মাছের মাথাটা রাইকা দিত আম্মা জান তুমি সন্তানকে খাওয়ানোর জন্য। এখন 2-3 বেলা খানা না খাইলে কেউ একবার জিগায় না, সন্তান খানা দি খাইছো না। আল্লাহর রাস্তায় মাপ চাই, ক্ষমা চাই আপনাদের কাছে সময় নষ্ট করার কারণে। শুধু আপনাদের কাছে আমি মূর্খ মানুষ, বেএলেম মানুষ, শুধু কয়েকটা কথা বলে দিয়া যায়, এই কথাগুলো মানার চেষ্টা করবেন। নামাজ পড়বেন, রোজা রাখবেন, হজ করবেন, যাকাত দিবেন, দান সদকা করবেন। এই আম্মা আব্বার মতো 2টা রত্নরে কষ্ট দেওয়ার কারণে এই সব ইবাদত আপনার বরবাদ হয়ে যাবে। যদি মা বাপ বাচ্চা থাকে, এখন থেকে রত্নটারে যত্ন করেন। আর যদি কবরে থাকে, আল্লাহ তাআলার কাছে পারলে প্রত্যেক শুক্রবারে একবার হলে আম্মা আব্বার কবরটা জিয়ারত করেন। যতগুলা কথা বলেছি সবগুলা কথার শেষ কথা, প্রত্যেকটা কথার আমলে জিন্দেগির বাস্তবায়ন, আর শেষ আম্মা আব্বার খেদমত। যদি আপনি এগুলা দিয়া আপনার জীবন সাজাইতে পারেন, আল্লাহর কসম আমার মনে হয় এক একজন আল্লাহ তাআলার ওলি হয়ে যাইতেন। আরে আমরা রাইনত ওয়াজ করানো লাগে না, মসজিদের খতিব সাহেব হুজুর এক জুমার মধ্যে এক এক বিষয় বয়ান করেন। আপনাদের এলাকার যত উলামায়ে কেরাম বয়ান করেছে, ওনারা জুমার নামাজের মধ্যে এক এক সময় এক এক বিষয় নিয়ে বয়ান করে। ওনাদের বয়ান শুনলে আপনারা যে 52টা বিষয়ের উপর বয়ান শুনলে আপনার জীবন পরিবর্তন হওয়ার কথা, এক একজন আল্লাহর ওলি হওয়ার কথা। কিন্তু না না না, আমরা বয়ান শুনি কথা সত্য, কিন্তু আমাদের জীবনে এগুলা বাস্তবায়ন হয় না। আপনাদের কাছে বলবো, বয়ানগুলা বাস্তবে আপনারা রূপ দেওয়ার চেষ্টা করবেন, আমলে জিন্দেগিতে বাস্তবায়ন করার চেষ্টা করবেন। আর আম্মা আব্বার খেদমতটার প্রতি একটু লক্ষ্য রাখবেন, কারণ এরা এমন জিনিস, এদেরকে কষ্ট দেওয়ার কারণে আল্লাহ তাআলা আপনার দুনিয়া আখিরাত বরবাদ করে দিবে। আল্লাহ তাআলা আমাদেরকে এই দুনিয়া এবং আখিরাত সমৃদ্ধময় করার জন্য আম্মা আব্বার খেদমত, হারাম খাবার ত্যাগ কইরা হালাল পথে চইলা, অহংকার ত্যাগ কইরা ভালোভাবে চলাফেরা কইরা আল্লাহ তাআলার ইবাদত বেশি বেশি করার তৌফিক দান করুন। জোরে পড়েন আমিন।